বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি কিন্তু ভালোই আছি। সস্তা পেয়ে আজকে বস্তা বস্তা এই চিপসগুলো নিয়ে যাচ্ছি। আমি শুধু না, বাড়ির আশেপাশে যারা আছে সবাই কিন্তু এক বস্তা করে চিপস নিয়ে যাচ্ছে। একদম সস্তা। এগুলো বাড়িতে এসে বানিয়ে দিয়ে যাচ্ছি। তো আমি সকালবেলায় যে আগের দিন যে পিঠা বানিয়েছিলাম সেই পিঠাগুলো একদম ছোটো ছোটো করে লম্বা লম্বা টুকরো টুকরো করে ভেজে নেব। সেই জন্য আমি ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি। এভাবে যদি আপনারা তেল দিয়ে ভেজে খান অনেক কিন্তু টেস্ট লাগে। এভাবে কেউ খান কিনা জানি না, যদি কেউ খেয়ে থাকেন তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর পিঠাগুলো কিন্তু অনেক টেস্ট লাগে। আমি এগুলা বানিয়ে এর আগেও খেয়েছি, এভাবে ভেজে খেয়েছি। একটু মশমশা করে ভেজে নিলে অনেক ভালো লাগে। এটা কিন্তু একদম শুকনা খোলাও ভাজা যায়, তেল ছাড়াও ভাজা যায়। আমি আজকে তেল দিয়ে ভেজে নেব। আর এটা আমি একটু বৃষ্টি হচ্ছে বাইরে, আর সেজন্য কিন্তু আমি গ্যাসের চুলাটা ভেজে নেব। কারণ আসলে বৃষ্টির মধ্যে বাইরে যেতে পারছি না, কিছু খেতে ইচ্ছে করছে, সেজন্য আমি এটা বের করে নিয়েছি। তো আমি গ্যাসের চুলাটা ভেজে নিচ্ছি। তো ভাই আপুদের একটু মনে করে দিতে চাই, আমার ভিডিওটির কোথাও কোনো অংশ যদি আপনার একটু ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। অবশ্যই যদি আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই বেল বাটনটি প্রেস করে দিবেন, অল অপশনটি সিলেক্ট করে দিবেন। যখন আমি ভিডিও আপলোড করব নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে, সময় এবং সুযোগ বুঝে দেখে নিতে পারবেন। আর এগুলো পিঠাগুলো আমরা খেয়ে নিয়েছি, আর এটা কিন্তু সস দিয়ে খেয়ে নিয়েছি, বেশ ভালোই লাগলো। তো এদিকে দেখি খাওয়ার পরে দেখছি যে মুরগির একটা শব্দ আসছে। পরে যেয়ে দেখি যে আমার মুরগির অনেকগুলো বাচ্চা উঠেছে। এর আগে কিন্তু আমি আপনাদের দেখিয়েছি কীভাবে মুরগির ডিমের আল্ট্রাসাউন্ড করা যায়। সেই জন্যে কিন্তু আমার মুরগির যে কটা ডিম দেয় সবটি ডিমই কিন্তু উঠে। এখানে আমি 14টা ডিম দিয়েছিলাম, সবগুলো ডিমই উঠে নিয়েছি। আর মুরগিগুলা অনেক সুন্দর, বাচ্চাগুলো একদম তরতাজা হয়েছে। দেখেন, মা জিনিসটা অন্যরকম। মা যেই মা হোক না কেন, হাঁস মুরগি থেকে শুরু করে পৃথিবীর প্রত্যেকটা মাই একই রকম। তার বাচ্চাদের ছেড়ে এসে সে খেতে চায় না। দুদিন যাবৎ না খেয়ে আসে, আমি জোর জোর করে খাওয়ানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই সে খেতে চাচ্ছে না। কারণ এই বাচ্চাদের রেখে সে কোনোভাবেই নিচে নামতে চাচ্ছে না। আমি জোর করে খাওয়াচ্ছি, তা না হলে মুরগিটা একদম দুর্বল হয়ে যাবে। আর বাচ্চাগুলো সারাদিন তো খাবে না, রাত্রেও তো খাবে না। সেই জন্য কিন্তু আমি এটাকে জোরপূর্বক করে ধরে ধরে খাওয়াচ্ছি। আর এখন দেখেন, মাই কিন্তু একমাত্র শিক্ষক বাচ্চাদের জন্যে। মাই কিন্তু এদেরকে শেখাচ্ছে কীভাবে খেতে হয়। সে খাচ্ছে এবং অন্য বাচ্চাদেরকে শেখাচ্ছে। আসলে প্রত্যেকটা কাজে মা ছাড়া হয় না। আল্লাহ তাআলা কিন্তু বলেছেন যে মাকে সবচেয়ে বেশি সম্মান দেওয়ার জন্য, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। এটা কিন্তু আসলেও ধ্রুব সত্য। কারণ দেখেন, প্রত্যেকটা পশু পাখি থেকে শুরু করে এরকমই হয়। আর এইদিকে দেখেন, আমার 2টা ডিমের মধ্যে একদম বাচ্চা হয়ে আসছে। বাচ্চা দেখেন চিরচি একটা শব্দ করছে। আর দেখেন এই 2টাও উঠে যাবে। 4টা ডিম আছে, এগুলোও কিন্তু পরবর্তীতে উঠে যাবে। আমি এভাবে প্রত্যেকটা মুরগির ডিমই এভাবে আল্ট্রাসাউন্ড করে দিই। প্রথমে দেখি এবং পরে 7 দিন পরে দেখি। দেখার পরে যে বাচ্চাগুলো উঠবে সেগুলো বুঝতে পারি। আর দেখেন, এই যে মুখটা বের হয়ে গেছে এদিকে। আর বাচ্চাগুলো একদম এখন কেবল উঠেছে। মা তা দিলে বাচ্চাগুলো একদম সুস্থ হয়ে যায়। এটা কিন্তু পরের দিনের দৃশ্য। সে বাচ্চা দুটো উঠে গেছে এবং মা কিন্তু সমস্ত বাচ্চা নিয়ে খেতে বসেছে। আসলে কালকে খেতে চাইলো না, কারণ বাচ্চাগুলো সবগুলো উঠছিল না। বাচ্চাকে তাওয়া দেওয়ার জন্য এরকম করছিল। তো এদিকে দেখেন, আমি একটা শব্দ শুনে বাইরে চলে গেলাম। সেখানে দেখি যে চিপস বানাচ্ছে। আধা কেজি চাউল দিয়ে প্রায় 1 বস্তার মতো, এই যে বাজারে ব্যাগের 1 ব্যাগ করে চিপস হচ্ছে। আর সে শুধু মজুরি নিচ্ছে মাত্র 20 টাকা। এত সুন্দর একটা প্রসেস বাড়িতে এসে বানিয়ে দিয়ে যাচ্ছে। আমাদের গ্রামের যে আশেপাশে যারা আছে আমার বাড়ির, তারা সবাই কিন্তু 1 বস্তা করে করে এরকম করে বানিয়ে নিয়েছে। আমি কিন্তু 1 বস্তা বানিয়ে নিয়েছি। আমি বানিয়ে নিয়েছি, আমার দেখা দেখি অনেকে বানিয়ে নিয়েছে। দেখেন কত সুন্দর। একটু শুধু চাউলগুলো, একদম শুকনা চাউলগুলা একটু লবণ মাখিয়ে এইখানে ছেড়ে দিলে এই যেরকম এরকম করে চাউলগুলো পড়ছে, আর এদিক দিয়ে চিপসগুলা বের হয়ে আসছে। আসলে খেতে কিন্তু অনেক সুন্দর হয়েছিল। সস্তা পেয়ে সবাই বস্তা বস্তা নিয়ে যাচ্ছে। আমি কিন্তু তাদের ব্যতিক্রম নয়। আমি কিন্তু 1 বস্তা নিয়ে নিয়েছি। 1.5 কেজি চাউল দিয়ে, 1 কেজি আর এবং আধা কেজি চাউল দিয়ে আমি এই চিপসগুলা বানিয়ে নিয়েছি। আর খেতে কিন্তু অনেক মজা হয়েছিল। তো ভাইয়াপুরা, আপনারা এভাবে বানিয়ে খেয়ে দেখবেন। সবাই কিন্তু এরকম করে বানিয়ে খেতে পারেন। আপনাদের দিকে কি এরকম কোনো সিস্টেম আছে কি না জানি না। এই প্রথম কিন্তু আমি এভাবে বানিয়ে নিলাম। এর আগে অনেকে বানিয়েছে, হয়তো আমি বাড়িতে ছিলাম না বলে আমি বানাতে পারিনি। আর সবাই কিন্তু বানিয়ে নিয়েছি।
আর সবাইকে বলেছিলাম যদি এরকম আসে আমাকে অবশ্যই বলবেন। আর আজকে আমি আমার হাত সামনে পেয়েছি আর তাদের দিয়ে এরকম বানিয়ে নিলাম। এগুলো কিন্তু খুব মজা লেগেছে। তো সবাই এরকম করে বানিয়ে নিচ্ছে আর একটা উৎসবের মতো হচ্ছে। প্রথম দিকে কিন্তু কেউ বানাতে চায়নি, ভাবছে যে ও সবাই আগে বানাক তারপর আমি বানাবো। এরকম করতে করতে লোকটা বললো, দেখেন আমি যখন মেশিনটা স্টার্ট দিব তখন কিন্তু দেখবেন সবাই আস্তে আস্তে বানাতে আসবে। দেখেন আপনারা বিশ্বাস করেন না, দেখেন এমনি করতে করতে আসলে অনেকগুলো লোক আসলো এবং সবাই এরকম করে বানিয়ে নিল। এদিকে আমি অনেকগুলো বানিয়ে নিয়ে এসেছি, গরম আছে বলে একটু ঠান্ডা হওয়ার জন্য একটু রেখে দিয়েছি। দেখেন অনেক লম্বা লম্বা অনেক বড় বড় অনেকগুলো কিন্তু হয়েছে। আসলে এরকম আশ্চর্য লাগছে আমার কাছে, এরকম চাউল দিলে যে একদম চিপস হয়ে বের হয়, এটা আসলে একটু আশ্চর্যের মতো। দেখেন আমি এক বস্তা নিয়ে আসছি, অনেকগুলো খেয়ে নিয়েছি আর এটুকু বস্তার মধ্যে ভরে নিয়েছি। আর একটা কন্টেনার আমি ভরে নিয়েছি এখান থেকে বের করে করে। আর এটা কিন্তু আমি আমার যে মুড়ির যে ব্যাগ ছিল সেই ব্যাগের মধ্যেই ভরে নিয়েছি। আর এটা কিন্তু একদম মচমচে, খেতে কিন্তু অনেক সুস্বাদু। তো আপনারা কে কে খেয়েছেন এভাবে অবশ্যই আমাকে জানাবেন। তো সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সবাই মেম্বার শাহানাত চ্যানেলের সাথে থাকবেন। আমার এই ছোট্ট চ্যানেল আপনারা যদি পাশে থাকেন তাহলে আমি একটু এগিয়ে যেতে পারবো। সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মধ্যে এখানে শেষ করছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।